নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাড্ডু গোপালের সত্য এক অপূর্ব সুন্দর নীলাকথা। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই সুন্দর নীলাকথাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এই সত্য নীলাকথাটি শেয়ার করব। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, তো আজকে আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই সুন্দর নীলাকথাটি আপনাদের সাথে শ্রবণ করি। আজকে আমি আপনাদের সাথে যে নীলাকথাটি শ্রবণ করব সেটা বেশ কয়েক মাস আগেকার কথা। বেশ কয়েক মাস আগে গোপাল সোনা এই অদ্ভুত সুন্দর নীলাটি যখন আমার সাথে করেছিল, তখন আমি ভিডিও কিছু করতাম না, এমনকি ইউটিউবেও কোনো ভিডিও ছাড়তাম না। আমার মাথায়ও আসেনি যে আমি এসব কিছু নিয়ে একটা ভিডিও করি। তাই এই সুন্দর নীলাকথাটি আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। সবাই বলে যে আমার গোপাল বা আমার বাড়ির গোপাল এই নীলা করেছে আমার সাথে, ওই নীলা করেছে। তো সত্যি গোপাল যে নীলা করে সেটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। আমার গোপাল সোনা যে আমার সাথে নীলা করেছে। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে, তো অনেক দিন পরেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। গত সরস্বতী পূজার আগে, তো সরস্বতী পূজার উপলক্ষে আমি আমার লাড্ডু সোনার জন্য জামা কিনতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার লাড্ডু সোনার জন্য দুটো জামা আমার পছন্দ হয়েছিল। তো পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে ঠিক কোন সাইজটা আমার লাড্ডু সোনার জন্য ঠিক হবে, পারফেক্ট হবে। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে আমি দোকানদারকে বলি যে আমি দুটো জামা নিয়ে যাব, আমি একটু ট্রাই করে দেখব কোনটা হয়, আমি তো বুঝতে পারছি না। তো তখন আমার কথা শুনে দোকানদার এক কথাতেই বলল, ঠিক আছে তুমি নিয়ে যাও, কোনো প্রবলেম নেই, তুমি যেটা নিবে সেটা নিয়ে, যেটা নিবে না সেটা আমাকে ফেরত দিয়ে দিও। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমি বাড়িতে এসে গোপাল সোনাকে আমি দুটো জামাই পরিয়ে দেখি যে একটা ছোট হচ্ছিল, মানে সাইজে একটু ছোট হচ্ছিল, সেটা ছিল পিঙ্ক কালার, আর আরেকটা ঠিকঠাক হচ্ছিল সেটা হলুদ কালার। তো দুটো জামাই আমার খুব পছন্দ ছিল। তো যেহেতু পিঙ্ক কালারটা হচ্ছিল না, তো পিঙ্ক কালারটা আমি ফেরত দিয়ে চলে আসি, হলুদ কালারটা রেখে দিই। তো আর ঠিক করি যে সরস্বতী পূজার দিন আমি হলুদ কালার জামাটাই আমি আমার লাড্ডু সোনাকে পরাবো। এবারে অদ্ভুত এক ব্যাপার হলো এই যে, মানে সত্যি খুব আশ্চর্যকর ঘটনা। আমি ঠিক সেদিন রাত্রেবেলায় মানে ফোন দেখছিলাম, ইউটিউব দেখছিলাম। তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে একটি মাতাজির ভিডিও আমার ফোনের সামনে চলে আসে। তো তখন সেই মাতাজি বলছে যে হচ্ছে সরস্বতী পুজোর দিন নাকি বৃন্দাবনে শ্রী রাধাকৃষ্ণকে হলুদ পোশাক পরানো হয়, আর সেদিন থেকেই শুরু হয় বৃন্দাবনে দোল উৎসব। আর সেদিন সরস্বতী পূজার দিন রাধাকৃষ্ণকে আবির মাখানো হয়। আমি সেটা শুনে একেবারে তো অবাক যে এটা কি, এটা তো আমি আগে জানতাম না। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আমি ভাবছি আজকেই তো আমি লাড্ডু গোপালের জন্য পোশাক নিয়ে এলাম, দুইটা কালার, একটা পিঙ্ক আর একটা হলুদ। তো পিঙ্ক কালারটা হলো না, ঠিক হলুদ কালারটাই হলো। তখন সত্যি আমার খুব অবাক লেগেছিল যে সত্যি লাড্ডু সোনার তো অপার মহিমা। আজকে লাড্ডু সোনা মানে নিজের জিনিস, নিজের পছন্দের জিনিস নিজেই
ঠিক করে নিল যে কোনটা সে পরবে। সত্যি কি অপূর্ব নীলা গোপাল সোনার। গোপাল সোনা যে এই প্রথম আমার সাথে এই অপূর্ব নীলাটি করেছিল, তো আমি সত্যিই খুব খুব মানে কি বলবো, নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে গোপাল সোনা আমার সাথে এই সুন্দর একটা নীলা করলো। যে আমি যে ভয়েসটা দিচ্ছি এখন, কিন্তু এখনও পর্যন্ত আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে সেই কথাগুলি ভাবলে। সত্যি আমি মানে নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি এটা ঘটেছে। সরস্বতী পূজা আসতেই, সরস্বতী পূজার দিন ঠিক সেইভাবেই, সেই মাতাজির কথা অনুযায়ী আমি ঠিক সেইভাবেই ভগবান লাড্ডু গোপালের পুজোটা করলাম। তো সেই পুজোর ভিডিও তো আমি দিতে পারবো না, আর হচ্ছে সেই পুজোর মানে কি বলবো, আমি কোনো কিছু দেখাতেও পারবো না, শুধুমাত্র কয়েকটা ছবি আমার কাছে আছে। তো সেই ছবিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমি সেই দিন কেমনভাবে আমার লাড্ডু সোনাকে পুজো দিয়েছিলাম, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, সেই সরস্বতী পূজার দিনটা ছিল আমার লাড্ডু গোপালের প্রথম সরস্বতী পূজা উৎসব। তো দেখুন বন্ধুরা, আমার লাড্ডু গোপালেরও কিন্তু অঙ্গরাগ তখন ছিল না। আমি অঙ্গরাগটা পরে করেছিলাম, নিজেই করেছিলাম, ভগবান আমাকে দিয়েই করিয়েছিল। এটারও এক অদ্ভুত নীলা রয়েছে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন। রাধে রাধে, হরি বল।